আমার বাড়ির কাছে সরস্বতী পুজো উপলক্ষে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল আজ তার শেষ দিন। সকালবেলা আঁকা প্রতিযোগিতা হয়েছিল আর সেখান থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর সেইটাই এখানে টাঙিয়ে রেখে বাড়ির পাশে এরকম পুজো হলে প্রতিযোগিতা হলে মনটা কতই না ভালো লাগে। কাল মায়ের বিসর্জন হয়ে গিয়েছে, তাই পাড়াটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। প্রত্যেক বছরের মতো এবছরও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। এখানে রান্না বান্না হয়েছিল। এখানে কাকিমার সঙ্গে মজা করছিলাম আর কাকিমাকে বলছিলাম দিটা ভালো করে ধরো, যেন দেখে মনে হয় তুমি পাক্কা রাঁধুনি। রান্না বান্না তো প্রায় শেষ, সব খাওয়া দাওয়া করতেও বসে পড়েছে। এবছর পুজোতে প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আমি শঙ্খ বাজিয়ে আর মিউজিক্যাল প্লেট খেলে ফার্স্ট হয়েছিলাম, তাই এখানে আমার হাতে ফার্স্ট প্রাইজ তুলে দেওয়া হচ্ছিল। আর মা শঙ্খ প্রতিযোগিতা, মোমবাতি আর মিউজিক্যাল প্লেট তিনটে খেলেই থার্ড হয়েছে, তাই মা তিনটে পুরস্কার পেয়েছে। প্রত্যেক বছরই প্রতিযোগিতা হয়, তবে এবছর ইচ্ছে হয়েছিল তাই আমরা দুজনাই নাম দিয়েছিলাম। তবে ভাবতেই পারিনি আমরা দুজন মিলে এতগুলো পুরস্কার পাবো। সত্যি ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা খেলার ভিডিও আমার পেজে তোমরা পেয়ে যাবে, মানে প্রথম দিন থেকে সমস্ত ভিডিও আমি আপডেট দিয়েছি। কিভাবে ফার্স্ট হলাম সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সোহিনীজ ব্লগ। আমি সেখানে সমস্ত রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগ ছাড়াও নানান রকম ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, এবারে পাড়াতে সরস্বতী পুজোয় প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়ে এত সুন্দর সুন্দর প্রাইজ পেয়েছি, যার জন্য ফ্রেন্ডস ফরএভার ক্লাবের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ট্রফিগুলো পুরস্কার দেওয়ার জন্য। মায়ের প্রসাদ খেয়ে আজকের দিনটা সুন্দরভাবে শেষ করেছি।